বাংলার মন জয়ে মনীষী আবেগেও সাহায্য অমিত শাহের তোষণের রাজনীতি করতেই সংসদে বন্দে মাতরম আলোচনার বিরোধ তৃণমূলের তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। जिस वंदे मातरम का उद्भव बंगाल की माटी से हुआ, बंकिम चंद्र चट्टोपाध्याय ने किया, वो ही वंदे मातरम पर जब पार्लियामेंट में चर्चा हो रही थी, ये ममता बनर्जी के सांसद वंदे मातरम पर चर्चा का विरोध कर रहे थे। ममता जी, वंदे मातरम का विरोध कर आप नरेंद्र मोदी जी का विरोध नहीं कर रही। वंदे मातरम का विरोध कर आप बंगाल की अस्मिता और भारत के स्वाभिमान का विरोध कर रही है। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপ বাবু, কি প্রতিক্রিয়া আপনাদের? বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্রকে ওনারা এমন শ্রদ্ধা করে যে বঙ্কিমচন্দ্রকে পার্লামেন্টে একজন সাংসদ বলছেন বঙ্কিম দাস, তখন দেশের প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলে সম্বোধন করছেন। ছোটবেলা বঙ্কিম দাস সাথে যেন নরেন্দ্র মোদী ক্রিকেট খেলতেন। ঠিকমতো হবে নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে গিয়ে ছত্রপতি শিবাজী মহারাজ আমাদের সকলের শ্রদ্ধা, আমাকে শ্রদ্ধা জানাই। শিবাজী মহারাজকে শিবাজী দা বলে সম্বোধন করবার ঠিকমত হবে, কিন্তু বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলা যায়, কারণ ওরা জানে বাঙালিকে অপমান করা যায়, বাঙালিকে চাক্ষুষী বলা যায়, এই অধিকার ওদের পেয়েছি। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নিয়ে এত বড় বড় কথা, সেই বন্দে মাতরম নিয়ে আলোচনায় বিজেপির এমপি পার্লামেন্টে অন রেকর্ড বলছে বন্দে ভারত। যারা বন্দে মাতরমটাই পর্যন্ত জানে না, বন্দে ভারত বানিয়ে দেয়, তারা বঙ্কিমচন্দ্রকে কতটা শ্রদ্ধা করে আর বন্দে মাতরমকে কতটা শ্রদ্ধা করে, মান্যতা দেয়, এটাই আলোচনাতেই বোঝা গেছে। সবচেয়ে বড় কথা, বন্দে মাতরম ছিল স্বাধীনতা সংগ্রামীদের অগ্নিযুগের মন্ত্র। এই স্বাধীনতা সংগ্রামীকে বিজেপির পূর্বসূরি যারা, অর্থাৎ আরেকে, তাদের কোনো অবদান ছিল না। একজনকে নিয়ে সারা ভারতবর্ষে ছবি দেখিয়ে বেড়ায়, কিন্তু দামোদর সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার ব্রিটিশের কাছে মুখ রেখা দিয়েছিল, ব্রিটিশ তাকে জেল থেকে ছাড়া পাইয়ে দেয়, সারা জীবন ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকতো এবং বিপ্লবীদের ছড়িয়ে দিত। এটা ছিল ওদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই ওদের থেকে বন্দে মাতরমের শিক্ষা কোনো জাতীয়তাবাদী মানুষ নেবে না। বন্দে মাতরম আমাদের সঞ্জীবনী মন্ত্র, এই মন্ত্র বাংলার মাটি মর্যাদা রক্ষা করে ধরে রাখতে। বাংলা বিদ্বেষী বিজেপি তার মুখ থেকে বঙ্কিমচন্দ্র সম্পর্কে কোনো কথা, বন্দে মাতরম সম্পর্কিত কোনো জ্ঞান মানুষ নেবে না, বাংলার মানুষ তো নেবে। অরূপবাবু, নাজিরাবাদে আগুনে তৃণমূলকে তোপ দেখেছেন অমিত শাহ। তৃণমূলের দুর্নীতির জন্যই নরেন্দ্রপুরে আগুন, কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার রিয়াকশন নেব, তার আগে শুনবো কি বলেছেন অমিত শাহ। आनंदपुर वेयर हाउस में मोमो फैक्ट्री में लगी हुई आग में मारे गए सभी श्रमिकों को श्रद्धांजलि देकर मेरी बात की शुरुआत करना चाहता हूं। ये जो अग्निकांड हुआ है, ये कोई एक्सीडेंट नहीं है। जो ये आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। কাদের মদতে জলাভূমি ভরাট, কেন অধরা মোমো চেনের মালিক, প্রশ্ন তুলেছেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে দোষীদের কঠোর শাস্তি, হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। शुरुआत में कहा आनंदपुर में लगी आग, ये कोई हादसा नहीं है, 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। और एक कांड क्यों हुआ? ये जो मोमो फैक्ट्री के मालिक है, उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ? और मैं आज यहां से बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच, न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए।
অরূপবাবু, আপনি শুনলেন কি প্রতিক্রিয়া? সবই তো বুঝলাম। মোমো ফ্যাক্টরি ম্যানেজার গ্রেপ্তার হয়েছে, সিকিউরিটি গার্ড গ্রেপ্তার হয়েছে, মালিক যদি অন্যায় করে থাকে সেও গ্রেপ্তার হবে। কিন্তু আগুনটা যেখান থেকে লাগলো, যে গোডাউন থেকে আগুনের সূত্রপাত, কোন মালিকের বিরুদ্ধে কোনো কথা নেই কেন? সুতোটা কোথায় বাঁধা? গোডাউন মালিকের বাড়ি খেজুরি, পূর্ব মেদিনীপুর। মাসোয়ারাটা কাদের কাছে পৌঁছতো? যেখান থেকে আগুন লাগলো সেই বিষয়ে নিশ্চিত কেন শুভেন্দু অধিকারী থেকে অমিত শাহ? আর কোন মুখে বড় বড় বাতেলা দিচ্ছে? তারা কদিন আগে ভারতবর্ষের মানুষ দেখেছে যে পথে যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছিল রেস্তোরাঁ কাম পাবে, এখানে 30 জনের কাছাকাছি মানুষ কাছে তো অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে। সেই সময় যখন তাদের মালিকরা দেশ থেকে পালাচ্ছে, ভারতবর্ষের মানুষ স্ট্রাইক পাচ্ছে না, গোটা ভারতবর্ষে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো স্ট্রাইক চলছে, গোটা ভারতবর্ষের সব এয়ারপোর্ট লন্ডভন্ড। এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে স্পেশাল ফ্লাইটে করে ভিআইপি প্যাকেজ দিয়ে দেশের বাইরে পালিয়ে যেতে তার মতো কিছু এই অমিত শাহ। এরা কি আইনের শাসন আছে? এরা কি অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে? বড় বড় কথা বলছি ওয়াও মোমোর মালিককে নিয়ে। ওয়াও মোমোর মালিক যদি অন্যায় করে তাকে গ্রেপ্তার হবে। কিন্তু কারা বলছে? অমিত শাহ, যারা নিজেরা বাইরের দেশে গিয়ে বণিক সভা সম্মেলনে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 3 বার সার্টিফাই করছে मेरे साथ वहाँ मेहुल भाई बैठे हुए हैं। कौन मेहुल भाई? যে মেহুল চুক্তি দেশের 17,000 কোটি টাকা বিএনপির মেরে পালিয়েছে, তাকে সার্টিফাই করছে। তারা এখানে যে বড় বড় জ্ঞানের বাণী দেবে আর বাংলার মানুষ মেনে নেবে? এই অসভ্যতা নেই। বাংলার মানুষ জানে এই পরিযায়ী পাখিরা ভোটের আগে আসবে মানুষকে বিভ্রান্ত করতে। গতবার বলেছিল 8বার 200 বাংলার মানুষ গঙ্গার পার করে দিয়েছিল, গঙ্গা পার হতে দেয়নি। 21-এ হারিয়েছে, 24-এ হারিয়েছে, 26-এ বঙ্গোপসাগরে বিসর্জন দেবে ভারতীয় জনতা পার্টি নামক দলটাকে। অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এনআইএর টিম, বেলডাঙ্গায় এনআইএর 8 সদস্যের টিম। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুতে বেলডাঙ্গায় তুলকালাম কাণ্ড হয়। অশান্তির তথ্য তালাশে বেলডাঙ্গা থানায় এনআইএর টিম। রৌনক আমাদের প্রতিনিধি আরো জানাতে পারবে। রৌনক, দেখো, একেবারে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে অশান্তিমূলক পরিস্থিতি তৈরি হয় সেই ঘটনারই তদন্ত করতে ইতিমধ্যে বেলডাঙ্গা থানায় এনআইএ 8 সদস্যের একটি টিম পৌঁছায় এবং অন্যদিকে বহরমপুর আদালতেও এনআইএ টিম পৌঁছেছে। যে বিষয়টি জানা যাচ্ছে যে এনআইএর তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে 35 জনের বিরুদ্ধে। তাদেরকে শনাক্তকরণ করার প্রক্রিয়া ইতিমধ্যে এনআইএর তরফ থেকে চালানো হচ্ছে এবং পুলিশের কাছ থেকে গিয়ে গোটা ঘটনা সম্পর্কে যে তথ্য সেই তথ্য নেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, মূলত খুনের চেষ্টা, কর্তব্যরত অবস্থায় পুলিশকে মারধর এবং বেআইনি জমায়েত সহ আনলরেড অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট অর্থাৎ ইউএপিএ অ্যাক্টে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং গোটা বিষয়ের যে তদন্তভার ইতিমধ্যে এনআইএ তাদের হাতে হস্তান্তর করেছে। ধন্যবাদ রৌনক। গতকাল এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনবো, আর পাল্টা তৃণমূলই বা কি বলছে। মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন করেছে। সেখানে আমার বক্তব্য ছিল পরপর সিভিল বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। জাতীয় সড়ক উপরি 5 ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি। এটা সঙ্গে পিএফআই সিমির মতো ব্যান অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায়, দেশের ভিতরে নাশকতা করতে চায় তাদের কাজ। আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশন। সিবিআই, ইডি, এনআইএ, এখন নির্বাচন কমিশন, এগুলো তো বিজেপি শাখা সংগঠন। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ। আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি, প্রস্তুত মানসিকভাবে যে ইলেকশনের আগে ইডি, সিবিআই, এনআইএ এসব হবে। বিখ্যাত জনপ্রিয় সিনেমার মতো বলতে পারি যে তোমার হাতে ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, এজেন্সি আছে, তোমার কাছে কি আছে? তেরা পাস কে আয়? মেরা পাস মা হ্যায়, মমতা ব্যানার্জি হ্যায়।